হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো আমি গ্রামের বাড়িতে কয়েকদিন পর আবার আসলাম। এসে দেখি আমার গ্রামের বাড়িতে অনেক নোংরা হয়ে আছে। এখন দেখি গ্রামের বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করি। পরিষ্কার করে আবার আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও নিয়ে আসব। এখন আমার এই যে মাটির চুলার রান্নাঘর দেখতেছেন, এখন কয়েকদিন যাবত আমরা গ্রামের বাড়িতে ছিলাম না। এখানে গ্রামের বাড়িতে অনেক নোংরা হয়ে আছে। গ্রামের বাড়িতে লোকজন না থাকলে তো অনেক কষ্ট। এই তো দেখুন আমার এই সেই ঘর, মন মতো ঘর। আমার এই ঘরটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের জন্য সুন্দর করে আমি এই ঘরটি করেছি। আপনারা আমার এই ঘরটি ভালো লাগলে আমার এই ঘরটির জন্য একটি লাইক করে দিবেন, আর আমার ঘরটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মন মতো করতে পারছি কিনা, না আরও সুন্দর করে তুলব। এই তো আমার ঘরটি, আমার বাড়িটি একটু পরিষ্কার করছি। এটা আপনাদের অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার চুলার পার লেপ দিতে হবে। এখানে আমি রান্না করি মাটির চুলার ঘরে। এই তো আমার শখের সেই ঘর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি সব সময় এই দেশকে যেন আল্লাহ রক্ষা করেন। বানবাসী মানুষদের জন্য দোয়া করবেন আপনারা, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, তার সাথে আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহর রহমত যেন আমাদের উপর বর্ষিত করে, আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে। এইভাবে আমরা যেন আল্লাহর কাছে পানা চেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাই ভালোভাবে সফলতা এনে দেয়। এই কারণে আমি অনেক পরিশ্রম করে এরকম ইউটিউবে ভিডিও দিতেছি। আপনারা আমাকে দেখবেন। আল্লাহ হাফেজ।